হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা কি জানো 2025 সাল অনুযায়ী সিআইডি অভিনেতাদের বয়স কত? জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা জানবো সিআইডি ইন্সপেক্টর পঙ্কজের সম্পর্কে। পঙ্কজের আসল নাম অজয় নাগরাজ। তিনি 16 ফেব্রুয়ারি 1986 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 39 বছর। এরপর আমরা জানব সিআইডি ইন্সপেক্টর নিখিলের সম্পর্কে। নিখিলের আসল নাম অভয় শুক্লা। তিনি 22 সেপ্টেম্বর 1984 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 40 বছর। এবার আমরা জানব সিআইডি ইন্সপেক্টর বিবেকের সম্পর্কে। বিবেকের আসল নাম বিবেবি মাশরুম। তিনি 27 সেপ্টেম্বর 1983 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 41 বছর। এরপর আমরা জানব সিআইডি ইন্সপেক্টর রজতের সম্পর্কে। রজতের আসল নাম বিকাশ কুমার। তিনি 18 মে 1977 সালে বিহারের স্বরূপে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 47 বছর। এরপর আমরা জানব সিআইডি ইন্সপেক্টর সচিনের সম্পর্কে। সচিনের আসল নাম ঋষিকেশ পান্ডে। তিনি 11 ডিসেম্বর 1974 সালে ভারতের পাঞ্জাব রাজ্যে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 50 বছর। এবার আমরা জানব সিনিয়র ইন্সপেক্টর দয়ার সম্পর্কে। দয়ার আসল নাম দয়ানন্দ শেট্টি। তিনি 11 ডিসেম্বর 1969 সালে কর্ণাটকের ওডিপি জেলায় জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 55 বছর। এরপর আমরা জানব সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের সম্পর্কে। অভিজিতের আসল নাম আদিত্য শ্রীবাস্তব। তিনি 21 জুলাই 1968 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 56 বছর। এবার আমরা জানব সিআইডি ইন্সপেক্টর ফ্রেডরিক্সের সম্পর্কে। ফ্রেডরিক্সের আসল নাম দীনেশ ফান্দিস। তিনি 2 নভেম্বর 1966 সালে বিহারের শিখপুরে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 58 বছর। এরপর আমরা জানব এসিপি পদ্মমানের সম্পর্কে। এসিপি পদ্মমানের আসল নাম শিবাজি শতম। তিনি 21 এপ্রিল 1950 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 75 বছর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।